আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্নাহ লাইফ কেয়ারের পক্ষ থেকে। আমরা দেখতেছিলাম মানব শরীরের 12টি গুরুত্বপূর্ণ তন্ত্রের ধারাবাহিক এই সিরিজটিতে প্রথম পর্বটি শেষ করেছি। আজকে আমরা দেখব 2 নাম্বার, শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে শ্বাস বন্ধ হয়ে গেলে এটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো ধরনের জ্ঞান ছাড়াই আমরা সবাই বলতে পারি যে এটা কতটা গুরুত্বপূর্ণ। শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের জীবন থেমে যায়। তো এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা সিস্টেম। প্রধান অঙ্গ হলো নাসারন্ধ্র, অর্থাৎ নাকের যেই শ্বাসনালী, মানে এই নাকের যেই গহ্বর এবং শ্বাসনালী, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস ও ডায়াফ্রাম। আমরা এগুলো দেখব চিত্রের মধ্যে। মূল কাজ হলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে রক্তে মেশানো এবং কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দেয়া। সো বাতাসের মধ্যে কিন্তু বড় অংশটা থেকে নাইট্রোজেন, বাতাসের মধ্যে 20-21% থাকে কি অক্সিজেন। সেই অক্সিজেন বাতাস থেকে অক্সিজেনটা গ্রহণ করে কি করে আমাদের শরীরে পাঠায়, এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ আমরা এর আগের সিস্টেমে বলেছি শরীরে যে কোষগুলো খাদ্য গ্রহণ করে তারা যে বর্জ্য ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে, তারা অক্সিজেনের সাথে কার্বন যুক্ত, অর্থাৎ অক্সিজেনটা ব্যবহার করে এটা মানে ক্ষয়ে যাওয়া যে অংশটা বা মানে পরিবর্তিত যে অংশটা, দূষিত উপাদান কার্বন সহ যেটা পাঠায়, সেটাকে কি করে এই এই মানে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের করে দেয়। অক্সিজেন, এক কথায় বলতে গেলে অক্সিজেন গ্রহণ করে এবং কি দূষিত যে ইয়াটা বের করে দেয়। এটা একই ফুসফুসের মধ্যে কিভাবে হয়, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বোঝার বিষয় আছে। চলেন। বায়ু বিনিময়। ফুসফুসের অ্যালভিওলাই অংশে গ্যাসীয় বিনিময় ঘটে। ফুসফুসের মধ্যে ছোট ছোট, আমরা যে মার্বেলের মধ্যে চিন্তা করি বা আঙুরের থোকার মতো চিন্তা করি, এরকম মানে থোকার মতো লক্ষ লক্ষ এরকম কুঠুরি আছে, যার মধ্যে কি হয় আমাদের একই চেম্বারের মধ্যেই অক্সিজেন ঢুকতেছে। অক্সিজেন রক্তের হিমোগ্লোবিন অর্থাৎ লোহিত কণিকার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং লোহিত কণিকাগুলো প্রথমত আগে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে এবং আবার তারা অক্সিজেন গ্রহণ করে আবার শরীরে ফিরে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা ঘটতেছে, এই কাজটা হচ্ছে আমাদের এই সিস্টেমের মাধ্যমে। এই জন্য এই সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের জন্য একটি সিস্টেম। এটা নিয়ে আমরা আরেকটু গভীরে আলোচনায় যাই। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে প্রায় 20,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। হিসাব করে দেখেন, আমরা তো হিসাব করি না। আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ফেলতেছি, 20,000 বার আমার প্রতিদিন আমার এই শ্বাস প্রশ্বাসটা চলতেছে। অ্যাভারেজ গড়ে আর কি, কারো একটু কম কারো একটু বেশি। একবার স্বাভাবিক শ্বাসে প্রায় 500 মিলি, অর্থাৎ মানে মিলিলিটার, মানে হাফ লিটার আর কি, বাতাস ফুসফুসে প্রবেশ করে। একবারে হাফ লিটার বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করছে। আমরা যদি আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেমটা, আমাদের এই যে নাসিকা গহ্বর, নাকের এইখান থেকে যে আমাদের এই যে ফুসফুসের মধ্যে যেই ট্র্যাকিয়াটার মাধ্যমে আমাদের ইয়েটা ঢুকতেছে, কি বলে অক্সিজেনটা, অক্সিজেনযুক্ত যেই ইয়ে আমরা নাক দিয়ে গ্রহণ করতেছি, অক্সিজেনটা কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুসের মেইন ব্রাঞ্চ থেকে দেখেন অসংখ্য ছোট ছোট মানে এই নালী দিয়ে ফুসফুসের এই যে অ্যালভিওলি, এইটা একটা অ্যালভিওলির একটা রূপ দেখানো হচ্ছে আঙুলে থোকার মতো। এর মধ্যে ছোট ছোট মার্বেলের মতো ছোট ছোট কি আছে, আবার কুঠুরি আছে। এই কুঠুরিগুলোর মধ্যে একসাথে শরীর থেকে আসা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ঢুকতেছে, এবং এখান থেকে অটোমেটিক আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম রেখেছে এই ফিল্টারের মাধ্যমে, যে কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করে, মানে এখান থেকে আলাদা করে সে বের করে দিচ্ছে শরীর থেকে। এই একই পাইপ দিয়ে আবার বের করে দিচ্ছে। আমরা নাক দিয়ে বা মুখ দিয়ে আবার নিঃশ্বাস ত্যাগ করতেছি, তখন বের হয়ে যাচ্ছে। এবং একই সাথে যখন কার্বন ডাই অক্সাইড থেকে সে রক্তের এক একটা হিমোগ্লোবিন থেকে, অর্থাৎ লোহিত কণিকা থেকে যখন আলাদা করতেছে, সেই সাথে আবার অক্সিজেনটাকে ওর সাথে জুড়ে দিচ্ছে। একটা লোহিত কণিকা 8টি করে অক্সিজেন গ্রহণ করে এবং 8টি করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।
এই কাজটা এই আমাদের লাংসের ভেতরে অর্থাৎ ফুসফুসের ভেতরে এক একটা বলের মধ্যেই এই চমৎকার সিস্টেম আল্লাহ তাআলা করে রাখছেন। এরকম কোটি কোটি বল আমার এই লাংসের মধ্যে আছে। আমরা যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্য ধূমপান থেকে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে পড়ে আমাদের সমাজের যেসব ভাইয়েরা দুর্ভাগ্যবশত, তাদের এই জায়গাগুলোতে মারাত্মকভাবে ক্ষতি হয় এই ধোঁয়া বা মানে এই বিষক্রিয়াগুলোর কারণে। একটা সময় এই প্রসেসটাই দেখা যায় যে অকেজো হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় এর মধ্যে, এবং তাদের মানে মারাত্মক ধরনের কাশি এবং একটা পর্যায়ে গিয়ে জীবনী শক্তি কমে যায়। তারা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তো এটা যেহেতু আমাদের একটা সংক্ষিপ্ত ব্রিফিং, তো এখান থেকে আমরা মোটামুটি মূল জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের লাংসে ঢোকে এবং লাংসের মধ্যে কি করে, শরীর থেকে আসে ওই যে নীলচে রক্ত যেটা, সেটা এসে ঢুকে এই প্রত্যেকটা অ্যালভিওলির মধ্যে, কোটি কোটি অ্যালভিওলির মধ্যে চলে যাচ্ছে। সেখান থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা করে বের করে দেওয়া হচ্ছে এবং বাইরে থেকে আসা অক্সিজেনগুলোকে আবার যুক্ত করে দিয়ে রক্তটা আবার পিউরিফাই হয়ে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হয়ে, পর্যাপ্ত অক্সিজেন যুক্ত হয়ে মানে টকটকে লাল বর্ণ হয়ে আবার ফিরে যাচ্ছে। এইটার কাজও এই লাংস আমাদের ফুসফুস যেহেতু চাপতেছে ছড়তেছে, যেহেতু পাম্পিংয়ের একটা ব্যাপার আছে এখানে, এই জন্য এটা ছড়া এবং কি এর কাজগুলো করে। তো আমাদের লাংসের এই যে দুইটা পার্ট এবং পার্টের নিচে একটা পর্দা আছে, আমরা এই পর্দাটা আমাদের উপরের হার্ট এবং লাংসকে নিচের যে পাকস্থলী থেকে শুরু করে আরও যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোকে একটা আলাদা, এটা সেফটি দেওয়ার জন্য, উপরেরটাকে সেফটি দেওয়ার জন্য এখানে একটা ডায়াফ্রাম বা শক্ত একটা পর্দা আছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে 3 নাম্বার যে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটি পর্ব নিয়ে হাজির হচ্ছি আপনাদের দরবারে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।